মে মাসের শেষের দিকে কোরবানি ঈদ অনুষ্ঠিত হবে সারা ওয়ার্ল্ডে, অর্থাৎ ঈদুল আদা অনুষ্ঠিত হবে। আর এই ঈদুল আদাকে নিয়ে নানান রকম তথ্য অনুযায়ী তর্ক বিতর্ক উঠে আসছে গরু কোরবানিকে নিয়ে। আর এই গরু কোরবানিকে নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে মুসলমানদেরকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে গরু কোরবানি টোটালি বন্ধ করতে হবে এবং গরু কোরবানি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি মানছি যে গরু কোরবানি করা যাবে না, আমরা মুসলমানরা গরু কোরবানি করব না। মানে এমন এমন নিয়ম কানুন বার করেছে যে মুসলমানদের পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা আর গরু কোরবানি করতে পারবেন না এবং গরু কোরবানি করা পুরোপুরিভাবে বন্ধ করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মানছি আমরা মুসলমানরা গরু কোরবানি করব না, আমরা মুসলমানরা গরু কোরবানি করা বন্ধ করে দেবো। কিন্তু আমি আরো একটা কথা আমি সরকারের কাছে প্রশ্ন করতে চাই, তাহলে বিদেশেও গরুর মাংস এক্সপোর্ট করা বন্ধ করতে হবে। বলুন আপনারা কি বলছেন, এই বিষয়ে আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। আমার অনেক হিন্দু ভাইরা ও বোনেরা আছে যারা সারা বছর গরুকে লালন পালন করে আর এই দিনটার অপেক্ষা করে যে মুসলমান ভাইদের কাছে কিছু টাকার বিনিময়ে গরুগুলো বিক্রি করব এবং আমাদেরও সংসারে কিছুটা হলেও হেল্প হবে। আর আমরা মুসলমানরা যদি গরু কোরবানি না করি তাহলে তাদের অবস্থাটা কি হবে আপনারা একবার ভেবে দেখুন, আর তাদের অবস্থাটা আপনারা একবার নিজের চোখেই দেখে নিন। নিজেরা খেটে খাবো কি আর গরুকে খাবো কি? আমাদের গরু কুরবানি করতে দিক, আর না হলে এই লোক আত্মহত্যা মরে যাবে, সরকারের দায় নিতে হবে। একাধিক লাইনে শুধু সারি সারি গরু এ মাথা থেকে একবার শেষ প্রান্তে পর্যন্ত গরু সব নিয়ে গিয়ে আমাদের নবান্নকে দাঁড় করাতে হবে। গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কিছু তো তোমাদের গোমাতা এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী এইটা, দুধ শেষ হবে গরু বিক্রি করবো। গরু নিয়ে তাহলে নবান্ন ছেড়ে দিয়ে আসবো না বেঁধে দিয়ে আসবো? তাহলে বলছি এই গরু নিয়ে নবান্নে পৌঁছে যাবেন। একটা গরুর দাম 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করে, বউদের গয়না, শ্বশুর বাড়িতে গয়না এনে, ভাইদের গয়না নিয়ে সব বন্ধক দিয়ে এসব গরু বাছুর খেয়ে মানুষ করেছি। এইসব টাকা আমরা কি দেবো? ইন্টারনেটের টাকা লোয়ার এসে 5 লাখ টাকা, এসব টাকা আমরা কমতে দেবো? তাহলে তো আমাদের তো পালাবার ছাড়ার রাস্তা নেই। যেই সব পরিবারগুলো যাদের গরুর ব্যবসা, হিন্দু ভাইরা ও বোনেরা তাদের গরু ব্যবসাতেই তাদের জীবিকা নির্বাহ করে, তারা হয়তো এখন আর গরু বিক্রি করতে পারছেন না। তাই আমি সরকারের কাছে অনুরোধ করছি ওই সব পরিবারগুলোকে তাহলে 10 লাখ টাকা করে দিয়ে দিক, এটাই আমার অনুরোধ। আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দিন। টাটা।